উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর দেশের সীমান্ত নিরাপত্তায়। 3 দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতে বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছন। রাতে শিলিগুড়ি কদমতলায় বিএসএফ ক্যাম্পে ছিলেন অমিত শাহ। আর আজ সকালে শিলিগুড়ির সীমা চৌকিতে প্রহরী সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে বিশেষ নজর থাকবে সীমান্ত সুরক্ষা নিয়ে। আজ দুপুরে উত্তরকন্যায় সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতেই বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছন। 3 দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক কর্মসূচি তাঁর রয়েছে, তবে বিশেষ নজর রয়েছে দেশের সীমান্ত নিরাপত্তায়। আজ সকালেই শিলিগুড়ির সীমা চৌকিতে প্রহরী সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন তিনি। বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে রাজ্যে পরিবর্তনের পর অনেকগুলো পরিস্থিতি কিন্তু পাল্টে গিয়েছে। তার মধ্যে আমরা জানি যে সীমান্ত সুরক্ষায় রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের মতোই তারা জোর দিচ্ছেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে রাজ্যের প্রত্যেকটি সংস্থাকে সমন্বয় রেখে চলতে বলা হয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিয়মিত পশ্চিমবঙ্গে আসছেন। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই সময় দাঁড়িয়ে কিন্তু সীমান্ত সুরক্ষায় বাড়তি নজরদারি দিতে চাইছে কেন্দ্র, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকাল রাতেই 10:15 নাগাদ তিনি পৌঁছেছেন শিলিগুড়িতে এসে শিলিগুড়ির কদমতলার বিএসএফ ছাউনিতে রাত কাটিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তারপর আজ সকালে প্রহরী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ঝুমাগাছ যে সীমান্ত রয়েছে শিলিগুড়ির অদূরেই ঝুমাগাছ সীমান্ত, সেখানে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে প্রহরী সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই ঝুমাগাছ বর্ডারে সেখানে গিয়ে বিএসএফ জওয়ানদের সাথে সরাসরি কথা বলবেন, সরাসরি তাদের থেকে জানতে চাইবেন বিভিন্ন চ্যালেঞ্জের কথা। এরপর সেখানে যেমন সীমান্ত পরিদর্শন করে সীমান্তের নিরাপত্তা কি কি সমস্যা আসতে পারে সেগুলোকে দূরীকরণ করা হবে কি করে, সেগুলো যেমন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন, তেমনি নবান্নে উত্তরকন্যায় অর্থাৎ রাজ্যের সচিবালয় উত্তরবঙ্গের জন্য যা সেই উত্তরকন্যায় কিন্তু বিশেষ বৈঠক রয়েছে। সেই বৈঠকগুলির মধ্যে প্রথম বৈঠকটি কিন্তু সীমান্ত সুরক্ষায় নজরদারির জন্য। এবং সেখানে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ডিজি পদমর্যাদা 3 জন, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, ডিজি এনআইএ রাকেশ আগরওয়াল, ডিজি বিএসএফ প্রবীণ কুমার, তারা উপস্থিত থাকবেন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে। এই বৈঠকেও কিন্তু সীমান্ত সুরক্ষাতেই নজর দেওয়া হবে, কি কি দিক আরও দেখা দরকার সেদিকে গুরুত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর উত্তরকন্যায় আরও 2টি যে বৈঠক রয়েছে, সেখানে জন্মবিধি সংক্রান্ত আইন নিয়ে আলোচনা এবং তাছাড়াও 3টি নতুন আইনের বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতেই তিনি কলকাতায় চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত 8:25 নাগাদ কলকাতা বিমানবন্দরে গিয়ে পৌঁছানোর কথা। আলিপুরের সৌজন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকালও দিনভর তার একাধিক কর্মসূচি রয়েছে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিশেষ নজর দেওয়া হয়েছে এই 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে দেশের সীমান্ত নিরাপত্তায়। দুপুরে উত্তরকন্যায় সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক তিনি করবেন। সেই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। কোন কোন বিষয় সেখানে উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতেই তিনি এসে পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, তোমার কাছে জানতে চাইবো, আজ দুপুরে উত্তরকন্যায় যে বৈঠক হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন? দেখো, একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা থাকছেন, কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার থাকবেন, এনআইএ এর ডিজি রাকেশ আগরওয়াল তিনি উপস্থিত থাকবেন। 3 জন ডিজি পদমর্যাদার আধিকারিক তারা যেমন থাকবেন, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা, বিশেষ করে যে সংস্থাগুলিকে ব্যবহার করা হয় সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে, সেই সংস্থাগুলিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যেরও বিভিন্ন নিরাপত্তার জন্য যে সংস্থাগুলি রয়েছে, যারা সাধারণত এই
বিএসএফ সংক্রান্ত বিষয়গুলি তদারকি করে থাকেন তারা উপস্থিত থাকবেন। মূলত চিকেন স্নেক যে কারণে শিলিগুড়িতে এই বৈঠক করা হচ্ছে, চিকেন স্নেক সংক্রান্ত একাধিক সময় গত 2-3 বছর আমরা দেখেছি বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে চিকেন নেক্স কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এই যে বর্ডারগুলি, উত্তরবঙ্গের বর্ডারগুলিতে কিন্তু বাড়তি বিভিন্ন আশঙ্কার কথা, বিভিন্ন হুঁশিয়ারি বিভিন্ন মহল থেকে উঠে আসে, যেগুলোকে প্রতিহত করার জন্য সেই অঘটনগুলি যাতে না ঘটে সেজন্য কিন্তু প্রস্তুত থাকতে হয় বিএসএফকে বিশেষ করে। এবং তাছাড়াও এনআইএ সহ অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে সীমান্ত সুরক্ষায় বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে এবং নতুন কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই পদক্ষেপগুলি রূপায়ণ করার ক্ষেত্রে কেন্দ্রের কতটা দায়িত্ব থাকবে, রাজ্যের ক্ষেত্রে সমন্বয় রেখে চলা, মূলত এই রাজ্য এবং কেন্দ্রের সমন্বয় রেখে তাদের এগিয়ে চলার ক্ষেত্রে কিন্তু আজকের এই বিশেষ বৈঠক উত্তরকন্যায় আয়োজন করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেমন দিশা দেখাবেন, তেমনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন রাজ্যের পক্ষ থেকে সহযোগিতার জন্য। কারণ রাজ্যে পালাবদলের পর আমরা দেখেছি যে বিএসএফের যে বর্ডার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেখানে কাঁটাতার না থাকার বিষয়, সেই কাঁটাতার না থাকার বিষয়ের সমস্যাগুলি দূরীকরণ করার জন্য জমি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জেলা শাসককে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কয়েকশো একর জমি কিন্তু বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে গত 2 মাসের মধ্যে। এই কাঁটাতার সমস্যা মেটানোর পাশাপাশি বিএসএফের যে আমরা জানি যে চৌহদ্দি বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সহযোগিতার জন্য, সেই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কিন্তু সীমান্ত এই সংস্থাগুলির সঙ্গে রাজ্যের সংস্থাগুলি লিয়াজও মেনটেন করে চলা, সমন্বয় রেখে চলার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিতেই আজকের উত্তরকন্যার এই বৈঠক। ধন্যবাদ শিবাশিস। আসছি পরের খবরে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকের দেখানো পথেই কি হাঁটতে চলেছেন সদ্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করা কোয়েল মল্লিক? এবার কি কোয়েল মল্লিককে রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? এ নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে সুকান্ত মজুমদারের মন্তব্যে। এরই মধ্যে সূত্রের খবর, ইস্তফা দিতে পারেন রাজ্যসভার তৃণমূলের আরও 2 সাংসদ। নিচের তলায় কেউ আসবে না, উপর তলায় আসতে পারে বলতে বলেছি আমি আগে, যেটা এখনো বলছি। ওপরতলার নেতাদের জন্য লকগেট খুলে দিয়েছে বিজেপি। 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। তার ঠিক পরেই বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিকও। তিনিও কি এবার সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াইকের পথেই হাঁটবেন? তার কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া কার্যত পাকা? কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সাথে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। জল্পনা আরও জোরালো হয়েছে পদত্যাগের ঠিক পরেই কোয়েল মল্লিকের সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাক্ষাৎ ঘিরে। এর আগে 8ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন নরেন্দ্র মোদী, অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তারা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে পদত্যাগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিকও। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখনো অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনো। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে থাকার। তৃণমূল থেকে যাচ্ছেন, ইস্তফা দিচ্ছেন, ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে। এটা খুব রহস্যজনক ব্যাপার। কোয়েল ছেড়ে থাকেন তাহলে লকেট এতদিন ধরে বিজেপি করছেন, তিনি অভিনেত্রী আবার নেত্রীও বটে, তো তাহলে তো লকেটকে দেওয়া উচিত। তো বারবার তো তৃণমূল থেকেই যাবে আর নমিনেশন তারা পাবেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যে 13 থেকে 9 নেমে এসেছে। সূত্রের দাবি, রাজ্যসভায় তৃণমূল আরও দুর্বল হয়ে পড়তে পারে, কারণ কোয়েল মল্লিকের পর পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও 2 রাজ্যসভার সাংসদ। রাজনীতির বাইরে অন্য ক্ষেত্র থেকে এই 2 জনকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। এবার তাঁরাও পদ ছাড়তে পারেন বলে সূত্রের দাবি। কোয়েল মল্লিক চলে এলো কি কেন এলো কি জানে, এই বিষয়টা তো সেটাও একটা ব্যাপার। এরা কেনই বা আসে, কেনই বা হয়, এদের কেনই বা করে, সেটাও একটা বিষয়। কিন্তু সেগুলো যাই হোক, সেটা সব নিয়ে আমি কিছু বলতে চাই না। কোয়েল মল্লিকেরও কারণ একই, তার কারণ সেও বুঝতে পারছিল যে তার এবং তার পিতা বা তাদের পরিবারের একটা ইকমি কুকারের একটা সম্মান আছে, তো ইন্দু মাধব মল্লিকের সেই সম্মানটা নষ্ট হচ্ছিল।
শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।